দেখো কোষে থেকে 7.3 এর 6 নম্বর অবধি করিয়েছিলাম। 7, 8, 9, 10 এই চারটে বড় অঙ্ক বাকি আছে। তারপর এমসিকিউ আছে, এমসিকিউ কোনো ব্যাচই হয়নি, মানে 11 হয়নি, 12 হয়নি। তো আজকে আমি 8, 7, 8, 9, 10 তো 8-এর অঙ্কটা থেকে আগে শুরু করি। 7ও হবে। তো বলা হয়েছে এফ এক্স, দেখো এফ এক্স ইজ ইকুয়াল টু লেখা আছে একটা মান, কি লেখা আছে দেখো এফ এক্স লিখে কি লেখা আছে এফ এক্স সমান সমান লেখা আছে দেখো এরকম এফ এক্স লিখে লেখা আছে, এরকম মানটা লেখা আছে। তারপর বলেছে তাহলে দেখাও যে এফ এ প্লাস এফ বি ইজ ইকুয়াল টু এফ এ প্লাস বি, এই মানটা আমাকে বার করতে বলা হয়েছে। তো এই মানটা আমরা কিভাবে বার করব? তো দেখো ফার্স্টে দেখো ওরা বলেছে এফ এ, এ মানে অতএব এফ এ কি হবে, এফ এ হবে যে এক্স আছে যেখানে সেখানে আমরা এ বসাবো, যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমরা এ বসাবো। তাহলে দেখো এখানে এক্স আছে, তাহলে এখানে এ বসাচ্ছি। তাহলে খেয়াল করো এখানে এই যে এক্স ছিল এখানে এ বসিয়েছি, এই এক্স ছিল এখানে এ বসিয়েছি, সমান সমান। তাহলে এটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে এখানে হলো এ প্লাস বি ইন্টু 0 বাই বি মাইনাস এ। কেন? কারণ এ থেকে এ বিয়োগ করলে কত হয়, 0 হয়। তার মানে বি ইন্টু 0 মানে তো 0, বি ইন্টু 0 মানে 0, 0 বাই এটা মানে তো 0ই হবে, কারণ বি ইন্টু 0 মানে 0, 0 বাই বি মাইনাস এ, তার মানে হবে 0। তাহলে এ প্লাস 0 ইজ ইকুয়াল টু এ। তাহলে এ প্লাস 0 যদি হয় তার মান হবে এ। এভাবে আমরা এফ এর মান বার করলাম। এরপর আমরা এফ ব্র্যাকেটে বি এর মান বার করব। কোথায়? এই রাশিটা যেটা ছিল সেখানে যেখানে এক্স আছে সেখানে বি বসাবো। তাহলে দেখো আমার মান যেটা আসলো সেটা কিন্তু আসলো আমার, খেয়াল করো, আর আগেরটার মতোই দেখো এখানে 0 বাই এ মাইনাস বি হবে, তার মানে 0, আর এখানে বি রইলো তাহলে হবে বি। তো এরকম ভাবে আমরা এফ এ আর এফ বি এর মান বার করলাম। এফ এ এর মান আসলো এ আর এফ বি এর মান আসলো বি। এবার দেখো ইজ ইকুয়াল টু, মানে আমরা এই দুটো মান বার করলাম। এবার আমরা খেয়াল করতে হবে, দেখো প্রশ্ন যেটা বলেছে রাইট হ্যান্ড সাইডে, অতএব মানে লেফট হ্যান্ড সাইড যেটা আমরা করলাম সেটা হচ্ছে এফ এ প্লাস এফ বি ইজ ইকুয়াল টু এই দুটো মান, এফ এ এর মান হচ্ছে এ আর এফ বি এর মান আমার কত এসেছে বি। তাহলে কারণ দেখো লেফট হ্যান্ড সাইড, প্রশ্ন দেখো লেফট হ্যান্ড সাইডে কি আছে, এফ এ প্লাস এফ বি, সেটা লিখলাম এফ এ প্লাস এফ বি ইজ ইকুয়াল টু আমরা লিখলাম এ প্লাস বি, কারণ এফ এর মান আসলো এ আর এফ বি এর মান আসলো বি, এটা লিখলাম। এখনো কমপ্লিট হয়নি, এবার আমাকে রাইট হ্যান্ড সাইড করতে হবে অঙ্কটা, রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ এটা হচ্ছে এলএইচএস। দেখো রাইট হ্যান্ড সাইডে কি দিয়েছে, এফ এফ ব্র্যাকেটে দিয়েছে এ প্লাস বি, এফ ব্র্যাকেটের মধ্যে দিয়েছে এ প্লাস বি। তাহলে আমরা এবার এক্স এক্স যেখানে আছে সেখানে আমরা এ প্লাস বি লিখবো। তো ফার্স্ট এখানে দেখো এ আছে, আর এক্স এর জায়গায় কি লিখবো, এ প্লাস বি।
দেখো এইখানে x আছে, এই x এর জায়গায় আমি a প্লাস বি লিখলাম, এখানে x আছে, এখানে আমি a প্লাস বি লিখলাম। দেন খেয়াল করো এটার সাথে এটা কেটে গেল, এটার সাথে এটা কেটে গেল, তাহলে আমার এখানে রইলো উপরে রইলো a স্কয়ার ডিভাইডেড বাই a মাইনাস বি প্লাস বি আর বি যদি গুণ হয় তাহলে হবে বি স্কয়ার আর নিচে হবে বি মাইনাস এ। এবার খেয়াল করো এখানে আছে a মাইনাস বি, এখানে আছে বি মাইনাস এ, তো এই দুটো জিনিস তো এক হলো না। বাট এই দুটো জিনিস যদি এক হতো তাহলে আমরা লসাগু করতে পারতাম। তো আমরা যদি এক বানাতে চাই তাহলে আমরা কি করব, এখানে যেটা আছে এটা থাক, এই প্লাসটাকে আমি মাইনাস যদি করে দিই তাহলে এটা হয়ে যাবে a মাইনাস বি আর উপরে হবে বি স্কয়ার। কারণ এখানে এই প্লাসটাকে যদি মাইনাস কমন নিই তাহলে এটার সাইন পাল্টে যাবে, এটা হয়ে যাবে প্লাস আর বিটা হয়ে যাবে মাইনাস। তাহলে এবার আমার লসাগু হচ্ছে তাহলে দেখো আমরা লসাগু হলো এটা। এবার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হলো, আর এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হলো কত, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটার সাথে এটা কেটে গেল, পরে হলো এ প্লাস বি। তাহলে আমার এই রাইট হ্যান্ড সাইডেও আসলে এ প্লাস বি। হ্যাঁ, অতএব LHS ইজ ইকুয়াল টু RHS, এখানে লিখে দেবে প্রুফ, কারণ আমরা দুটো পাশই প্রমাণ করেছি LHS ইজ ইকুয়াল টু RHS। তো এরকম ভাবে f এর x এর জায়গায় তোমরা মানগুলো বসিয়ে অঙ্কটা করবে। এবার যে 9 নম্বর অঙ্কটা যেটা আছে, 9 অঙ্কটা fx সমান সমান দেয়া আছে দেখো, তারপর বলেছে f0 সমান সমান 3, f2 সমান সমান 5 হলে a আর b এর মান বার করতে বলেছে। তো ফার্স্টে যেটা fx লেখা আছে সেটা সবসময় প্রথমে লিখে নেবে। fx সমান সমান লেখা আছে, খেয়াল করো ax প্লাস b, ফটাফট লিখে নিলাম। তারপর বলছে যে f0, তাহলে দেখো f0 কত হবে, x এর জায়গায় তুমি 0 বসাবে প্লাস b, a ইন্টু 0 মানে কত, 0 প্লাস b, তার মানে হলো b। তারপর বলেছে এবার দেখো f0 এর মান ওরা বইতে কি লিখেছে, f0 এর মান ওরা বইতে লিখেছে f0 3 লিখেছে, মানে আমরা f0 এর মান কত বের করেছি, আমরা f0 এর মান b বের করেছি, ওরা বলেছে f0 সমান সমান 3। তাহলে অতএব আমরা বলতে পারি b হচ্ছে 3, এটা হচ্ছে b এর মান, কারণ আমরা f0 এর মান বার করেছি b, বাট বইতে ওরা লিখেছে f0 3, তার মানে b এর মান হচ্ছে গিয়ে 3। তারপর ওরা বার করেছে f2, তাহলে f2 সমান সমান কি হবে, a ইনটু 2 প্লাস b সমান সমান হবে 2a প্লাস b। এবার খেয়াল করো আমরা তো b এর মান বার করেই ফেলেছি, তাহলে 2a প্লাস 3 হলো, আমার কত হলো 2a প্লাস 3, কিন্তু f2 এর মান ওরা কত দিয়ে দিয়েছে 5, তাহলে আমরা f2 এর মান করেছি এটা। অতএব আমরা যে মানটা বার করেছি আর ওরা যে মানটা দিয়ে দিয়েছে সেই দুটো সমান, ওরা বলেছে 5। তো এখান থেকে আমরা a এর মান বার করব, তাহলে 2a ইজ ইকুয়াল টু কত হবে, 5 মাইনাস 3, বা 2a ইজ ইকুয়াল টু হবে 2। অতএব a ইজ ইকুয়াল টু হবে 2/2, তো কাটাকাটি করলে হচ্ছে 1, অতএব a ইজ ইকুয়াল টু হবে 1, এর মান হবে 1। এভাবেই আমরা x, তাহলে এই মানটাও বক্স করে দিতে পারো, এভাবে আমরা a আর b এর মান বার করে ফেললাম। এবার হচ্ছে 10 এর অঙ্ক। দশের অঙ্কটা কিন্তু একটু লেন্দি আছে, আগেই বললাম। 10 এর অঙ্ক প্রথমে যেটা দেওয়া আছে fx সমান সমান কত দেওয়া আছে, ax স্কয়ার প্লাস bx প্লাস c, এটা দেওয়া আছে ax স্কয়ার প্লাস bx প্লাস c লেখা আছে। তারপর তোমার f0 f1 f4 ওই সবকটা মান বার করে আমাকে একটা একটা করে এই রাশিগুলোর মান আমাকে বার করতে হবে।
অতএব f0 সমান সমান কত হবে দেখো a ইন্টু 0 তার হোল স্কয়ার প্লাস b ইন্টু 0 প্লাস c। তো এটা করলে কত হবে a প্লাস 0 প্লাস c, অতএব a প্লাস c ইজ ইকুয়াল টু আমার আসবে a প্লাস c। তাহলে কারণ সরি একটু ভুল হয়েছে, কারণ এখানে তো 0 আর স্কয়ার আছে, তো এটা 0 স্কয়ার করলে তো 0 আসবে না, মানে আমি বলতে চাইছি a ইন্টু 0 প্লাস b ইন্টু 0 প্লাস c, তার মানে হবে এটাও 0 হবে এটাও 0 হবে, তার মানে থাকবে হচ্ছে c। তাহলে f0 এর মান আমার কত আসলো c। তারপর ওরা বইতে বলেছে এই c এর মান ওরা দিয়ে দিয়েছে কত 2, মানে আমরা যেটা c বার করলাম সেই মান 2, অতএব c ইজ ইকুয়াল টু কত 2। তাহলে আমার c এর মান বেরিয়ে গেল, আমার আর বার করতে হবে a আর b এর মান। তারপর কত দিয়েছে f1, তাহলে দেখো 1 এর স্কয়ার করলে 1 হচ্ছে, তাহলে a প্লাস b। এবার দেখো আমরা যে এখানে পাচ্ছি, অতএব আমরা বলতে পারি আমাকে তারপর দিয়েছে 4 এর মান, অতএব আমরা বলতে পারি a প্লাস b আর c এর মান তো 2 ইজ ইকুয়াল টু তোমার হবে হচ্ছে গিয়ে f1 এর মান ওরা কত দিয়েছে, কারণ দেখো c এর মানের জায়গায় আমরা দেখো a প্লাস b লিখেছি আর c এর জায়গায় 2, কারণ c এর মান বেরিয়ে গেছে, তাহলে f1 এর মান ওরা বলতে দিয়েছে কত 1, তাহলে এটার মান হচ্ছে 1। অতএব a প্লাস b ইজ ইকুয়াল টু কত হবে 1 মাইনাস 2, অতএব a প্লাস b হলো -1, a প্লাস b হলো -1। তো এখান থেকে আমরা একটা কাজ করব, অতএব a সমান সমান কত হবে, a সমান সমান হবে এই মাইনাসটা মাইনাস b -1 হবে। এটাকে তোমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখো। এই অঙ্কটা একটু পেঁচানো টাইপের আছে, এই অঙ্কটা শুধু একটু। তাহলে আমরা ফার্স্ট দেখো প্রথম থেকে দেখো x বসালাম, 0 বসিয়ে মান বার করলাম, c এর মান বের হলো। আমার কাজ হচ্ছে a b c এর মান বার করা। তো আমরা c এর মান বার করলাম, এবার 1 বসিয়ে যে সমীকরণটা পেলাম তাতে দেখা যাচ্ছে a ও থাকছে b ও থাকছে, তাহলে আমরা a এর মান a ইজ ইকুয়াল টু লিখে নিলাম। এবার তারপরে আমরা যেটা আছে এটুকু মুছলাম, c এর মানটা একটু মাথায় রাখতে হবে আমাকে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে f4, তো 4 স্কয়ার করলে কত হচ্ছে 16a প্লাস 4b প্লাস c, 16a প্লাস 4b প্লাস c। এবার দেখো এইখানেই হচ্ছে ব্যাপারটা, এখানে আমরা কিন্তু c এর মানটা পেয়ে গেছিলাম, c এর মান হচ্ছে গিয়ে কত ছিল 2 ছিল, তাই তো c এর মান ছিল 2। আচ্ছা তাহলে দেখো 16 আর a এর মান দেখো একটা বার করে রেখেছি আমরা, a এর মান বার করে রেখেছি -b আর -1, তো এই যে a এর জায়গাটা আমি কি লিখব -b -1 লিখে দিলাম, আর প্লাস 4b লিখলাম, প্লাস c এর জায়গায় আমি 2 লিখে দিলাম। খেয়াল করে এই জায়গাটা খুব ভাইটাল, এই জায়গাটা খেয়াল করো, যে আমরা a b a লিখে রেখেছি না, এই জায়গাটায় আমরা কি করলাম এই যে a এর জায়গায় b -1, মানে a b -1 এটা বসিয়ে দিলাম। দেখো কারণ হচ্ছে আমি বলছি একসাথে আমরা দুটো অজানা রাশির মান বার করতে পারবো না, তো আমি এটাকে b দিয়ে সরিয়ে দিলাম, আর c এর মান তো জানি। এবার আমার কাছে কিন্তু এখানে শুধু b এর মান আছে, তো আমরা যদি b এর মানটা বার করে নিতে পারি তারপর আমরা a এর মান বার করব, কারণ a এর মান a আমরা তো 1 নং সমীকরণ আমার কাছে আছে। তো আমি কি করলাম ফার্স্টে এই যে তোমার যে 1 নং সমীকরণটা বানালাম, হ্যাঁ 1 নম্বর যেটা আমরা এটাকে 1 নম্বর দিয়েছি, তো এই 1 নং সমীকরণ যে মানটা সেই মানটা আমরা এখানটা বসিয়ে দিতে পারি। এটাকে তোমরা 1 নং বা তোমরা যদি এটাকে 2 নং দাও তাও অসুবিধা নেই, তাহলে 1 নং কোনটা দিতে হয় বলো তো, তোমায় বলছি তোমাদের ফার্স্টে যেটা বেরিয়েছে c ইজ ইকুয়াল টু 2, এইটাকে তোমরা 1 নং দিতে পারো, বুঝলে, তাহলে একটু ভালো, আর এটাকে তাহলে 2 নং দিয়ে দাও, কারণ এটাও একটা সমীকরণ বলতে গেলে, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা প্রথম বেরিয়েছিল c ইজ ইকুয়াল টু 2, আর এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, এটাকে 2 নম্বর দিলে, ঠিক আছে। এবার আমরা এখান থেকে এইটার মান সমান কত লিখতে, আচ্ছা এখানে দেখো একটু গুণটা করে নি, -16b -16 প্লাস 4b প্লাস 2,
ঠিক আছে, এবার এটার মান নিশ্চয়ই কত দিয়েছে বইতে, 6 দিয়ে দিয়েছে, তাহলে এখানে আমরা কি লিখবো, 6 লিখবো। ও আচ্ছা, এখানে আরেকটু ক্যালকুলেশন হয়, তাহলে আরেকটু ছোট হয়ে যায়, এটার সাথে এটা যোগ বিয়োগ করে নিই, 16 বি আর এটা হবে -12 বি হবে, আর এটার সাথে এটা যদি করি তাহলে আমরা হবে -14, তাহলে একটু ছোট হয়ে গেল, এটা মুছে দিলাম, তোমাদের খাতায় আছে নিশ্চয়ই। তো অতএব আমরা লিখতে পারি -12b -14 ইজ ইকুয়াল টু হলো মানে যেটা 4 বসিয়ে আমরা মান যেটা পেলাম সেটা হচ্ছে 6, বা -12b ইজ ইকুয়াল টু হবে 6 প্লাস 14, বা -12b হবে হচ্ছে গিয়ে 20, ইউজটা করি, তাহলে b ইজ ইকুয়াল টু কত হবে 20 ডিভাইডেড বাই -12, তো কাটাকাটি করো, এটা 5 হবে আর এটা হবে 3, অতএব অতএব b ইজ ইকুয়াল টু হবে -5/3, কারণ এখানে মাইনাস আছে একটা, তো b এর মান আমরা পেয়ে গেলাম, এটাকে বক্স করতে পারো চাইলে। এবার b এর মান যেটা পেলাম সেটাকে একটু খেয়াল করতে হবে, আমাদের যেটা সমীকরণ ছিল সেই সমীকরণে আমাদের বসাতে হবে b এর মান, মানে আমাদের যেটা 2 নং সমীকরণ ছিল 2 নং সমীকরণে b এর মান বসাতে হবে। এটা মুছে দিলাম। এরপর তোমরা লেখো 2 নং সমীকরণে b এর মান বসিয়ে পাই, সেখানে ছিল a ইজ ইকুয়াল টু মাইনাস b, আর এটা সম্ভবত ছিল -1, -b -1 ছিল, তাহলে মাইনাস b এর মান আমরা তো মুছে মুছে করতে হয়, তাহলে b এর মান হচ্ছে এই মাইনাস, দেখো এটা ছিল 2 নং সমীকরণ, 2 নং সমীকরণে b এর মান বসিয়ে পাই, লিখে এই যে b আছে, b এর জায়গায় কত আছে -5/3 -1, তো এই দেখো মাইনাস মাইনাস এখানে মাইনাসটা দিলাম, আর b এর মান হচ্ছে -5/3, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, +5/3 -1, তো 3 হচ্ছে লসাগু, তাহলে 5 থেকে 3 তার মানে হচ্ছে 2/3, তাহলে 2/3 হচ্ছে a এর মান, তাহলে এই হলো আমার a b c, এই তিনটে মান আমরা এইভাবে বার করলাম। এবার এই বইয়ের যে 7 অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি তোমাদের অনেকটা একটু বড় অঙ্ক, বোর্ড আমি তোমাদের ছবি পাঠিয়ে দিচ্ছি, তোমরা একটু বুঝে বুঝে করার চেষ্টা করবে, তোমাদের অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি, তোমরা খাতায় করবে। দেখো অঙ্কটা বলেছে কি, ফার্স্টে দেখো 7 নম্বর অঙ্কটা সম্বন্ধে আমি বুঝিয়ে দিচ্ছি, অঙ্কটা এমন কিছু না, শুধুমাত্র একটু ক্যালকুলেশন পার্টটা একটু বড় 7 অঙ্কটায়। তো ফার্স্ট দেখো তোমাকে বলেছে x⁴ প্লাস 2x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস x প্লাস b, হ্যাঁ ওটাকে যদি একবার x মাইনাস 1 দ্বারা ভাগ করো এবং x প্লাস 1 দ্বারা ভাগ করো, তাহলে যথাক্রমে 5 আর 19 ভাগশেষ থাকে, তাহলে x প্লাস 2 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে। তো অঙ্কটা তুমি 7 নম্বর দিয়ে জাস্ট এরকম ভাবে করা শুরু করবে, fx লিখবে, fx লিখে এট ফার্স্ট তুমি যেটা লিখবে তোমার কাজ সেটা হচ্ছে x⁴, তারপর হচ্ছে -2x কিউব, তারপর হচ্ছে প্লাস 3x স্কোয়ার, তারপর হচ্ছে -x প্লাস b, তাহলে দেখো এইটা এইটা খেয়াল করো, এইখানে x এর জায়গায় এরকম আছে, এবার দেখো ফার্স্ট তোমাকে যেটা দিয়েছে x - 1, তাহলে x - 1 বহুপদী সংখ্যা মানে শূন্য ধরে তোমরা নিশ্চয়ই x - 1 0 ধরে একটা বার করবে, তাহলে x কত হবে 1 হবে, তো এখানে সেই f এর জায়গায় x এর জায়গায় 1 বসিয়ে এই মানটা বার করবে। একই রকম ভাবে এখানে যে মানটা বের হবে আবার দেখো x লিখে আবার ওইটাকে ভাগ করতে হবে, মানে ফার্স্ট যেটা লিখেছে এটাকে আবার এখানে লিখবে, লিখে তারপর তোমাকে ভাগ করতে বলা হয়েছে x প্লাস 1 দ্বারা, ঠিক আছে, x প্লাস 1 বহুপদী সংখ্যা মানে শূন্য কত হবে x প্লাস 1 0, তাহলে x কত হবে -1 হবে। তো এই একই রকম ভাবে তোমাকে কাজটা করতে হবে, করে লাস্টে যে জিনিসটা আছে একটু মানে বলেছে এ, তুমি দেখো ফার্স্টে দেখো তোমাকে a আর b এর, দেখো এখানে a আছে আর b আছে, এই মান দুটো এই সমীকরণ আমরা অপনয়ন পদ্ধতি হবে সম্ভবত, পদ্ধতি লাস্টে করতে হবে, পাঠিয়ে দেবো, করবে, তাহলে যে fx রাশিটা পাবে সেটাকে আবার অ্যাট লাস্ট আবার তোমাকে x প্লাস 2 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে সেটা বার করতে হবে। অঙ্কটা এমন কিছু না, তোমাকে জাস্ট অঙ্কটা একটু বড় করে করতে হবে।
এবার দেখো 16 প্রশ্নওয়ালা তোমাদের যে 10-এর অঙ্কটা আছে আর 11 অঙ্কটা আজকে করাবো। 10-এর অঙ্কটা বলেছে আচ্ছা 10-এর অঙ্কটা করার আগে তোমাদের আগে একটা কথা বলে নিই। ধরো এটা মেশিন, মেশিন মানে গম কলের মেশিন হয় বা বিভিন্ন ধরো ক্রেন হয় বা একটা মোটর, মোটরের চাকা, হ্যাঁ মোটর যে চলে বিভিন্ন কারখানায়, তাতে দেখা যায় ধরো এটাও একটা চাকা, এটা একটা চাকা, একটা বড় চাকা আর একটা ছোট চাকা। আর এটা হচ্ছে বেল্ট, মানে দুটো চাকায় ঘুরছে, এই বেল্ট দিয়ে যুক্ত আছে, ফলে এটাও ঘুরছে এটাও ঘুরছে। ঠিক আছে? বা তোমরা অনেক সময় দেখবে গাড়িতে বড় চাকাও থাকে ছোট ছোট চাকাও থাকে, মানে একটা গাড়ি চলছে তাতে সামনের দিকে লাগানো আছে বড় বড় চাকা আর পিছনে ধরো ছোট চাকা লাগানো আছে। তো তাই বলে কি বড় চাকা, দেখো একটা জিনিস মাথায় রাখবে, সোজা সোজা কথায় বড় চাকা বেশি, মানে বড় চাকা কম ঘুরবে আর ছোট চাকা বেশি ঘুরবে। এটা বোঝানোর একটা সহজ উপায় বলছি। ধরো তুমিও হাঁটছো আর একটা লম্বা মানুষ, অনেক বড় লম্বা মানুষ হাঁটছে, দুজন হাত হাত ধরে হাঁটছো, তো দুজন তো একই পথ যাবে। তোমরা ধরো এই কলোনি, তোমার কলোনি গেট থেকে ধরো মধ্যমগ্রাম স্টেশন অবধি গেলে হেঁটে হেঁটে, এবার যে বড় লম্বা মানুষ সে দেখবে তা সে মানে লম্বা লম্বা করে পা ফেলবে এরকম, আর যে ছোট তার সাথে আছে সে ছোট ছোট করে পা ফেলবে। ঠিক আছে? তার মানে যে ছোট চাকা সে ঘুরবে বেশি আর যে বড় চাকা সে কম ঘুরবে, কিন্তু একই পথ যাবে। মানে যে বড়, দেখবে বাচ্চারা যখন ছোটদের সাথে হাঁটে, বাচ্চারা দেখবে এরকম ছোট ছোট বেশি করে পা চালায়, এরকম করে ছোট ছোট পা চালায়। কিন্তু যে লম্বা সে ধরো তার স্টেপ বেশি হয়, তার মানে স্টেপ এক একটা স্টেপ বড়। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো এই অঙ্কটা কিভাবে করে বলেছে, গ্রামের নিয়ামত চাচা একটি মোটরের চাকার সঙ্গে বেল দিয়ে একটি মেশিনের চাকা যুক্ত করেছেন। মোটরের চাকার ব্যাসের দৈর্ঘ্য যুক্ত, দেখো মোটরের চাকা, এই মোটরের চাকার সঙ্গে বেল দিয়ে একটি মেশিনের চাকা যুক্ত করেছেন। মোটরের চাকার ব্যাস দেওয়া আছে। ঠিক আছে? মোটরের চাকার ব্যাস হচ্ছে 14, এটা হচ্ছে মোটর, মোটরের চাকার ব্যাস এটা হচ্ছে 14, আর মেশিনের চাকা যেটা আছে সেটার ব্যাস হচ্ছে 94.5, 94.5। তাহলে এটা ছোট চাকা এটা বড় চাকা, কিন্তু এই দুটো চাকা কিন্তু বেল্ট দিয়ে যুক্ত আছে, বেল্ট দিয়ে যুক্ত আছে। তারপর বলেছে যে মোটরের চাকা যদি প্রতি সেকেন্ডে 27 বার ঘোরে, মোটরের চাকা, এটা মনে রাখো এটা মোটর আর এটা মেশিন। মোটরের চাকা প্রতি সেকেন্ডে 27 বার ঘোরে, মানে এক সেকেন্ডে 27 বার ঘোরে, তাহলে মেশিনের চাকা 1 ঘন্টায় কত পথ ঘুরবে? তাহলে মেশিনের চাকা 1 ঘন্টায় কত পথ ঘুরবে এটা তোমাকে বার করতে বলেছে। আচ্ছা, তাহলে আমার কথাটা শোনো, মোটরের চাকা যে পথ ঘুরবে মেশিনের চাকাও কিন্তু সেই পথ ঘুরবে, মোটরের চাকা যে পথ ঘুরবে মেশিনের চাকাও সেই পথ ঘুরবে। তো মোটরের চাকার আমার ফার্স্টে পরিধি মানে ব্যাসার্ধ থেকে পরিধি বার করতে হবে, কারণ মোটরের চাকার হিসেবটা দেওয়া আছে। দেখো মোটরের চাকার ব্যাস কত দিয়েছে, দেখো ব্যাস দিয়েছে 14, তাহলে ব্যাসার্ধ হবে 14/2 সমান সমান 7 সেন্টিমিটার। তো মোটরের চাকার ব্যাসার্ধ হচ্ছে 7 সেন্টিমিটার। অতএব এখানে মোটরের চাকার আমরা বার করব পরিধি। মোটরের চাকার পরিধি বার করব, কারণ যখন একটা চাকা ঘোরে তখন তার পরিধি ঘোরে, মানে একটা পাকে যায় কতটা পরিধি, তাহলে আমরা এটা পরিধি বার করব। তো পরিধি সূত্র হচ্ছে 2 × 22/7 ইন্টু হচ্ছে আর, আর এর মান হচ্ছে 7 এখানে, তো একক হবে সেমি। তাহলে মোটরের চাকার পরিধি হলো আমার 44 সেন্টিমিটার। এবার আমার কথাটা হচ্ছে এখানে দেখো একটা কথা বলেছে, মোটরের চাকা তোমার কতবার ঘোরে, 1 সেকেন্ডে 27 বার ঘোরে। ঠিক আছে? 1 সেকেন্ডে করে সাহায্য, মোটরের চাকার পরিধি বেরোলে ভালো কথা। তো আমরা আগে এখানে মেশিনের চাকার পরিধিটা বার করে নিই। হুম, মেশিনের চাকা,
মেশিনের চাকার ব্যাসার্ধ, মেশিনের চাকার ব্যাস কত দিয়েছে? 94.5। 94.5 ডিভাইডেড বাই 2 সেন্টিমিটার। এখানে কি করলাম? 94.5 আছে, পয়েন্টটা তুলে নিচে একটা 10 বসালাম। ঠিক আছে, তো এখানে কাটাকাটি তোমরা চাইলে করতে পারো। কাটাকাটি যদি যায়, তোমার এখানে 7 দিয়ে 7 একে 7, 24, 3 সাতা 21, 7 দিয়ে কাটে একটু, তো 2 2 কেটে যাচ্ছে। 7 দিয়ে যদি কাটো, 7 একে 7 হচ্ছে, আর 24, 3 সাতা 21 হচ্ছে, 35, 5 সাতা 35 হচ্ছে। ঠিক আছে, তো এখানে যদি এটার সাথে এটা কাটো, এখানে হচ্ছে তোমার 11 আর এখানে হচ্ছে কি 5। ঠিক আছে, 11 হচ্ছে আর 5 হচ্ছে 2 দিয়ে কাটলে, আর এখানে 5 দিয়ে কাটলে 5 দুগুণি 10 আর 5 সাতা 35 সমান সমান এটা আসছে তোমার 11 আর 27, 7 11 77 7, হাতে রইল 7, 11 দুগুণে 22 আর 7 হচ্ছে 29, এত সেমি। তাহলে আমরা মেশিনের চাকার পরিধিও বার করে নিলাম। তো আমার কাছে এখন মোটরের চাকার পরিধিও হলো, মেশিনের চাকার পরিধিও হলো। তো অঙ্কগুলোর ক্ষেত্রে ফার্স্টে দুটো চাকার পরিধি তুমি সবসময় বার করে নেবে। এবার আমি এখানে বইয়ের অঙ্কটা করানোর সময় পুরো ক্যালকুলেট পরিধি সবসময় মনে রাখবে, পরিধি বার করতে হবে। চাকা যখন ঘুরবে পরিধি ছাড়া কখনোই অঙ্ক হবে না। এবার আমাকে একটু মাথায় রাখতে হবে, কারণ আমি তো বোর্ডটা মুছে ফেলছি বারবার। একটা হচ্ছে 44 আর একটা হচ্ছে 297। আচ্ছা, এবার আমি এই দুটো মুছে দিলাম। এবার খেয়াল করো যেটা বলেছে বইতে, যে দেখো খেয়াল করে বলেছে মোটরের চাকা প্রতি সেকেন্ডে 27 বার ঘোরে। তাহলে প্রতি সেকেন্ডে মানে 1 সেকেন্ডে, তাহলে আমরা লিখবো অতএব মোটরের চাকা অঙ্কে যেটা বলেছে, দেখো অঙ্কে বলেছে ঘন্টায় কতবার ঘুরবে, কিন্তু উত্তরে চেয়েছে মেশিনের চাকা কতবার ঘন্টায় ঘুরবে। দেখো আমাকে এখানে হিসাবটা দেওয়া আছে মোটরের চাকা প্রতি সেকেন্ডে 27 বার ঘুরে। তাহলে আমরা বার করছি মোটরের চাকা 1 ঘন্টা, 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 3600 সেকেন্ডে কতবার ঘুরবে? বেশি ঘুরবে, 3600 গুণ হবে 27 বার। তাহলে 1 সেকেন্ডে করে এতবার, 3600 সেকেন্ডে করে কতবার, সেটা আমরা বার করলাম। এবার আমার কথাটা শোনো, এই যে এতবার ঘোরে, এখানে গুণটা আমি চাইলে করতেও পারি, নাও করতে পারি। আমরা একটু চালাই করে করবো অঙ্কটা। হ্যাঁ, মানে দেখো গুণ করে অনেকটা খাটনি হয়, গুণটা করবো না। তার মানে 1 ঘন্টায় ঘুরে কতবার? এতবার ঘোরে। ঠিক আছে, 1 ঘন্টায় ঘুরে এতবার। তাহলে এই যে এতবার ঘোরে, তাহলে একবার ঘুরলে যায় কত? একবার ঘুরলে যায় কত? 44 সেন্টিমিটার। কারণ দেখো মোটরের চাকার পরিধি, এটার পরিধি কত? 44। এটার পরিধি, ব্যাসার্ধ হচ্ছে 14, তাহলে পরিধি হচ্ছে 44। তাহলে একটা রাউন্ড যখন খাবে তখন কত পথ যাবে? 44 সেন্টিমিটার যাবে। তাহলে লিখবো মোটরের চাকা একবারে যায় 44 সেন্টিমিটার। অতএব মোটরের চাকা টোটাল কতবার ঘোরে? এতবার ঘোরে। এতবারে যায়, কত হবে? গুণ হবে 44 ইন্টু 3600 ইন্টু 27। 44 ইন্টু 3600 ইন্টু 27। ঠিক আছে, তাহলে খেয়াল করো মোটরের চাকাটা 1 ঘন্টায়
আচ্ছা এত সেন্টিমিটার হবে একক। মোটরের চাকা 1 ঘন্টায় যায় এত পথ। কারণ 1 ঘন্টায় এত পথ যায় সেটা কিভাবে হিসাব করলাম, ফার্স্টে দেখো কতবার ঘোরে সেটা বার করতাম। 1 সেকেন্ডে করে এতবার, আর 1 ঘন্টা মানে 1400 সেকেন্ডে করে কতবার, তাহলে কতবার ঘুরলো সেটা বার করলাম। এবার একবারে যায় কত, 44, কারণ একবারে যাবে ওর পরিধি যতটা, চাকার পরিধি একবারে যাবে 44। তাহলে কতবার ঘোরে, মানে চাকাটা তো ঘুরছে, বারবার বারবার করে ঘুরছে, টোটাল দেখা গেল যে এতবার ঘোরে। তুমি বলতে পারো এখানে গুণ করলেন না, করিনি, ভালোর জন্যই করি, কারণ খাটনি হবে গুণ করলে। তাহলে এতবার ঘুরে কতটা যায়, এত সেন্টিমিটার পথ যায়। আচ্ছা, তো আমাকে প্রশ্নে বলা হয়েছে যে এই পথটা, আমার কথা শোনো, এই পথ, এই যে পথটা সেটা এটাও যায় এটাও যায়, কারণ এও কিন্তু এই পথটা যায়, কারণ একসাথে যখন যুক্ত থাকবে তখন এও যতটা পথ যাবে এও ততটা পথ যাবে, কিন্তু হ্যাঁ এটা বেশি ঘুরবে এটা একটু কম ঘুরবে, ঘোরাটা আলাদা কিন্তু পথ এক, কারণ লম্বা মানে আকারে বড়, তাই এ অল্প ঘুরবে আর এ বেশি ঘুরবে, কিন্তু পথ একই যাবে, সবসময় মাথায় থাকে। তো তুমি যখন ছোট ছিলে আর তোমার বাবা, তুমি যখন ছোট ছিলে বাবার সাথে যখন হাঁটতে, তখন বাবা এরকম স্টেপ লম্বা লম্বা ফেলতো আর তুমি কিন্তু ছোট 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 স্টেপ ফেলতে, কিন্তু একই পথ যেতে কিন্তু দুজনে। তাহলে তোমার কাছে বলেছে যে মেশিনের চাকা আহ, কত পথ যাবে। আচ্ছা মেশিনের চাকা এই যে এত পথ যায় একবার করে, এরকম ভাবে ঐকিক নিয়মে করতে পারো, লিখতে পারো মানে এরকম একবারও করে দিতে পারো, মেশিনের চাকা ঘুরবে সমান সমান, মনে রাখবে টোটাল পথ কতটা, খেয়াল করো, টোটাল পথ হচ্ছে এতটা, এতটা পথ, টোটাল পথ হচ্ছে এতটা, কত, 44 গুণ 3600 গুণ 27, ঠিক আছে, এত পাশে বার লিখবে। তো টোটাল পথ হচ্ছে এতটা, আর পরিধি কতটা, মনে রাখবে টোটাল পথকে যদি পরিধি দিয়ে ভাগ করো তাহলেই তুমি কতবার ঘুরবে পেয়ে যাবে, ঠিক আছে। তা টোটাল পথ হচ্ছে এতটা, আর পরিধি কতটা ওর, 297। তো টোটাল পথকে যদি পরিধি দিয়ে দিয়ে ভাগ করো তাহলে তোমার উত্তরটা হয়ে যাবে। তো এখানে দেখো 27 দিয়ে যদি কাটি, 27 একে 27, 27 একে 27, কারণ এটা বোঝা যাচ্ছে 29, 27 একে 27, 27, আর 11 দিয়ে কাটলে এটা হচ্ছে 4। এবার 4 দিয়ে যদি গুণ করো, 4 শূন্য শূন্য 4 শূন্য শূন্য 4 4 4 4 24, 4 হাতে 2, 3 4 12 আর 2 14, এতবার। তা মনে রাখবে টোটাল পথকে চাকার পরিধি দিয়ে যদি ভাগ করো তাহলে তুমি পেয়ে যাবে কত পথ যাবে। এই অঙ্কটা একটু এই চ্যাপ্টারে একটু অন্যরকম অঙ্ক, বাকি অঙ্কগুলো সহজ, এটাও সহজ অঙ্ক, কিন্তু এই অঙ্কটা কিন্তু একটু লেন্দি আছে। আর তুমি যদি এটা হচ্ছে শর্ট নিও, আর তুমি যদি মনে করো যে না আমি ঐকিক নিয়মে করবো, পুরো অঙ্ক হয়ে গেল কিন্তু, তাহলে তোমাকে কি লিখতে হবে জানো, যে লাস্টে যে আমরা করলাম তাহলে তোমার লিখতে হবে যে, মেশিনের চাকা 297 সেন্টিমিটার পথ যায় একবারে, 1 সেন্টিমিটার পথ যায় কত, 1/297, আর টোটাল পথ কত, 44 ইন্টু 3600 ইন্টু 27, এই যে এই পথ যায় কত হবে, 44 ইন্টু 3600 ইন্টু 27 ডিভাইডেড বাই 297। মানে তুমি যদি মনে করো লাস্টের লাইনটা এরকম ঐকিক নিয়মে করবে তা করতে পারো, তাহলে বুঝে বুঝে করা হবে যে 297 সেন্টিমিটার যায় একবারে, মানে একটা পাক যখন দেয় তখন ও কতটা পথ যায়, ওর পরিধি কতটা, এটা পরিধি হচ্ছে 297, তাহলে এক পাক মানে 297 সেন্টিমিটার যায় একবারে, 1 সেন্টিমিটার যায় কতবারে, আর এই যে টোটাল পথ এত সেন্টিমিটার যাবে কতবারে। তো তুমি এইভাবেও করতে পারো লাস্টের টুকু, আদারওয়াইজ এইভাবেও করতে পারো। দেখো আমি কিন্তু দুটো পদ্ধতি করিয়ে দিয়েছি, এইটুকু করতে পারো, ঠিক আছে, আদারওয়াইজ লাস্টের টুকু এইটুকু করতে পারো। আনসার কাটাকাটি করলে এটাই বেরোবে। এবার আছে 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্ক দেখো বইতে একটা ক্লু দিয়ে দিয়েছে, আমাদের ক্লাব ঘরের ঘড়ির ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার দৈর্ঘ্য দেওয়া আছে,
যে ঘড়ি যেটা থাকে না, ঘড়ির এটা একটা ঘন্টার কাঁটা ধরো ছোট থাকে আর মিনিটের কাঁটা ধরো বড় থাকে। তো ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার দৈর্ঘ্য দেওয়া আছে, বলছে একদিনে প্রতিটি কাঁটায় কতটা পথ ঘুরবে, মানে একদিনে প্রতিটি কাঁটা কতটা পথ ঘুরবে সেটা তোমার বার করতে হবে। তো এখানে অঙ্কে যেটা ক্লু দেওয়া আছে সেটা হচ্ছে, দেখো তোমরা একটু যে ভাবো যে ঘন্টার কাঁটা একদিন মানে কত, 24 ঘন্টা। এবার ঘন্টার কাঁটা 12 ঘন্টায় ঘোরে হচ্ছে একটা পা, মানে 12 ঘন্টায়, মানে এই কাঁটাটা এখান থেকে এখানে আসতে লাগবে ওর 12 ঘন্টা। মানে ঘন্টার কাঁটা 12 ঘন্টায় একটা পুরো সার্কেল কমপ্লিট করে। ধরো এই কাঁটাটা এখানে আছে তো, ঘন্টার কাঁটা এইখান থেকে আবার এখানে যখন আসবে এই কাঁটাটা ঘুরতে 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 এরকম যখন ঘুরতে ঘুরতে আসবে লাগবে 12 ঘন্টা। ধরো এখন ধরো বেলা 1টা বাজে, আবার রাত 1টার সময় ওই ঘন্টার কাঁটাটা ধরো 12টা বাজে, 12টার সময় ধরো আবার এই কাঁটাটা এখানে আসবে, তাহলে 12 ঘন্টা লাগবে। তাহলে 12 ঘন্টায় যায় হচ্ছে একটা পরিধি, কারণ একটা পুরো সার্কেল মানে একটা পরিধি। তাহলে আমরা লিখবো ঘন্টার কাঁটা 12 ঘন্টায় যায় সমান সমান 2 পাই আর। 2 পাই আর, তো পাইয়ের জায়গায় 22/7 লিখি, আর আর এর জায়গায় দেখো যেটা কাটার দৈর্ঘ্য কতটা, ঘন্টার কাটা 8.4, আর এককটা কি আছে, সেন্টিমিটার। তাহলে 12 ঘন্টা এতটা পথ যায়। অতএব ঘন্টার কাটা 1 ঘন্টায় যাবে, 1 ঘন্টায় কম যাবে, সমান সমান হবে 2 গুণ 22/7 গুণ এত/10 গুণ 1/12। এটা কারণ হলো দেখো 8.4 আছে, এটা হবে 84/10, আর 12 ঘন্টা যা যাবে 1 ঘন্টায় কম যাবে, তাই 12টা কি হয়ে যাবে, 1/12 হয়ে যাবে। বাট উত্তর হচ্ছে যে ঘন্টার কাঁটা 24 ঘন্টায় কতটা পথ যাবে, তাহলে 24 ঘন্টায় যাবে বেশি পথ, তাহলে 2 গুণ 22/7 ইন্টু 84/10 ইন্টু 1/12 ইন্টু হবে 24। তাহলে এটা যদি তুমি ক্যালকুলেশন করো তোমার উত্তর বেরিয়ে যাবে, কত পথ যায় সেটা সেন্টিমিটারে আসবে, যদি দশমিকে আসে দশমিক উত্তরটা বার করবে। আবার তুমি খেয়াল করো, এটা গেল ঘন্টার কাঁটা, এটা ক্যালকুলেশন করলে যত সেন্টিমিটার আসবে সেটা হবে আনসার, তোমরা করে নেবে একটু কাটাকাটিটা করে নেবে বাড়িতে। এবার আসছে আমরা মিনিটের কাঁটা। এবার দেখো মিনিটের যে কাঁটাটা, তুমি ভাবো মিনিটের যে কাঁটাটা ঘুরছে তোমার ঘড়ি, ওর পুরো একটা পথ অতিক্রম করতে কত সময় লাগে। এই যে মিনিটের কাঁটা আছে ওতে 1 ঘন্টা পরেই একটা পথ অতিক্রম করছে। মিনিটের কাঁটা প্রতি, দেখো মিনিটের কাঁটাটা 1 ঘন্টায় এই পুরো পথটা ঘুরছে, যেমন 12 ঘন্টা লাগছে এই 1 ঘন্টায় পুরোটা পথ ঘুরছে। ঠিক আছে, তাহলে মিনিটের কাঁটা লিখবো মিনিটের কাঁটা 1 ঘন্টায় যায়, এটা হবে 2 পাই আর, 2 ইন্টু 22/7 ইন্টু আর এর মান কত, এখানে অঙ্ক দেখো আর এর মান হচ্ছে 14 সেন্টিমিটার। অতএব একদিনে বলেছে, একদিন মানে 24 ঘন্টায় কতটা যায়, 24 ঘন্টায় যাওয়া হবে 2 ইন্টু 22/7 ইন্টু 14 ইন্টু 24 এত সেন্টিমিটার। তাহলে এখানে তোমরা কাটাকাটি করলে তোমার আনসার বেরিয়ে যাবে কত সেন্টিমিটার হবে। কাটাকাটি করে নেবে তোমরা, এই তো একটা কাটাকাটি 7 × 14, 2 দিয়ে লাগাতার গুণ করবে, আনসার বেরিয়ে যাবে।